ঈদের ছুটির মতন এত বড় একটা লং ছুটি পেয়েছি। একবার ভাবলাম বাসায় থাকি, সারা মাস তো আমাদের স্কুল জার্নি করতে হয়। এই 4 দিন বাসায় থাকলে একটু রেস্ট নেওয়া হবে। 4 দিনের সাথে আরো 2 দিন যোগ হয়েছে, মোট আমরা ছুটি পেয়েছি 6 দিন, বলা যায় পুরো 1 সপ্তাহ। আমি বাসায় থাকতে চেয়েছিলাম, কোথাও যেতে আমার ভালো লাগছিল না, কিন্তু আমার 2 মেয়ের জ্বালায় কি আমি বাসায় থাকতে পারি? তাদের হঠাৎ করে বায়না শুরু হলো, আম্মু চলো না নানা বাড়ি যাই। তো কি আর করার আছে, নানা বাড়ি আসলে এরা তো ডানা মিলে শুধু উঠতে থাকে। আমিও ওদের অতটা খেয়াল রাখি না, ওরা যা খুশি তাই করে, কিছুই বলি না, কোনো কাজে এদের বারণ করি না। এদের স্বাধীনতাটাই যেন অন্যরকম। কি আর করার আছে, এদের আবদার রাখার জন্য চলে আসলাম বাবার বাড়িতে। কিন্তু বাবার বাড়িতে এসেছি নাইটে, ভাগ্যিস তাও নাইটে আমি টিকিট কেটেছিলাম। একবার ভেবেছিলাম পরের দিন সকালবেলা আসবো, কিন্তু পরের দিন সকালবেলা আসলে আর আমার আজ আসা হতো না, কারণ সবাই জানে এত বড় লং ছুটির জন্য অনেক জ্যাম জট হবে, তারপর তো গাড়ি বন্ধ হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্টে আমি নাইটে এসেছি। 2 ঘন্টার রাস্তা, আমার 6 ঘন্টা লেগেছে। রাত বাজে 1টার সময় আমি যখন গাড়ি থেকে নামি তখন দেখলাম আমার ভাই আর আমার ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে। ওদের সাথে বাড়িতে চলে আসলাম, এসে দেখি আমার আব্বু গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আসলে এসব দেখতে কার না ভালো লাগে বলেন? এত মায়া মমতা আনন্দ দিনগুলো দেখতে দেখতে শেষ হয়ে গেল। 4টা দিন মনে হলো চোখের পলকে শেষ হয়ে গেল। যাই হোক, আমাদের দেশের ঐতিহ্যবাহী চিতই পিঠা বানানো হচ্ছে। আজ চিতই পিঠা বানাচ্ছে বড় আপু। আমি যে শুধু একা এসেছি ঠিক তা না, আমার সাথে আমার বড় আপু, মেজ আপু সবাই এসেছে, মানে আমরা সব ভাই বোন একসাথে। তাহলে বোঝা যাচ্ছে কতটা মজা করেছি। বাবার বাড়িতে আসি 2 দিনের জন্য, এটুকুই অনেক শান্তি। সবাই একসাথে হই, অনেক মজা করি। যখন আমি নিজের বাসায় চলে যাই তখন এই দিনগুলোকে আমি অনেক মিস করি। আজ চিতই পিঠা আর গরুর মাংস রান্না করা হচ্ছে। এদিকে দেখেন রাইসা মুনের অবস্থা। আমরা ছোটবেলায় ঠিক এরকমটাই করতাম, যে খড়ির মাঝে চিতই পিঠা রেখে হেঁটে বেড়াতাম আর খেতাম। আর আজ সেটাই রাইসা মুন করছে। দেখতেই বেশ ভালোই লাগছে, কেন জানি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর এই ঘড়ি কিন্তু আগে থেকে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছিল। এদিকে আমি ঘরে বসে আছি আর বড় আপু চিতই পিঠা বানাচ্ছে, আর আমাকে শুকনো মরিচ বাটা আর কাঁচা মরিচ বাটা ধরিয়ে দিল, বলল খা দেখ অনেক মজা। আমি বসে বসে গল্প করছি আর এই চিতই পিঠা এই ঝাল ঝাল করে খাচ্ছি। আসলে অনেক মজার ছিল। রান্নাঘরে বসে ধোয়া ওটা গরম গরম চিতই পিঠা এরকম মরিচ বাটা দিয়ে খাওয়া কিন্তু মজাটাই আলাদা। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমরা সবাই মিলে মুড়ি মাখাচ্ছি চপ দিয়ে, ছোলা দিয়ে, আর সবাই একসাথে মজা করে খাচ্ছি। এখানে কিন্তু ভাগনা ভাগ্নি জামাই মেয়ে সবাই একসাথে বসে আব্বুকে মাঝখানে রেখে আমরা সবাই একসাথে খাচ্ছি। আর আজকে মুড়ি মাখিয়েছে আমাদের নতুন বউ। মুড়ি মাখানোটা অনেক মজা হয়েছিল। আসলে বাবার বাড়ি এসব ছোট ছোট জিনিসগুলো অনেক স্মৃতি হয়ে থাকে। আজ আমরা অনেক মজা করেছি। আমি যখন বাসায় যাব এই সব স্মৃতিগুলো অনেক মিস করব। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।